মাত্র 112 রান। হ্যাঁ বন্ধুরা, মাত্র 112 রান তারা করতে গিয়েও হার। নাইট রাইডার্সদের এমন ভেঙে পড়া ব্যাটিং আগে কখনো দেখেছো তোমরা? আমাকে একটু কমেন্ট করে জানাবে তো। মোয়েন আলী যিনি ডাগ আউটে বসে আছেন এবং ম্যাচ দেখছেন, তার ফল তো তোমরা দেখতেই পেলে কি বিপর্যয় হলো আগের ম্যাচে। আর এখন প্লে অফের রাস্তা এখন ভয়ঙ্কর কাটায় ভরা হয়ে যাচ্ছে আস্তে আস্তে আমাদের কেকেআর দলের জন্য। আর মাত্র 7টা ম্যাচ বাকি, যার মধ্যে 4টে ম্যাচে জিততেই হবে। তুমি কি ভাবছো নাইটরা কি পারবে অন্ধকার থেকে আবার আলোয় ফিরতে? অর্থাৎ এই যে জিতের খরা, হারের যে খরা চলছে সেটাকে মিটিয়ে আবার জেতে আর ফ্লোতে ফিরে আসতে। বন্ধুরা, আজকের ভিডিওটা পুরোপুরি শেষ পর্যন্ত দেখো। আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো প্লে অফসে যাওয়ার জন্য কেকেআর এর বেঁচে থাকা ম্যাচগুলোকে আর কি করতে হবে, মোয়েন আলীকে হঠাৎ কেন বাইরে রাখা হলো, আর কোন ম্যাচগুলো হতে চলেছে ডু অর ডাই। তাহলে বন্ধুরা 7টা ম্যাচে 6 পয়েন্ট পেয়ে পয়েন্টস টেবিলে মাঝামাঝি জায়গায় আছে, কিন্তু চাপ ক্রমশই বাড়ছে আমাদের কেকেআর দলের অধিনায়ক এবং কেকেআর টিমের ওপরে। শেষ ম্যাচে যা হলো সেটা স্বপ্ন নয়, দুঃস্বপ্নই বটে। হ্যাঁ বন্ধুরা, যেখানে পাঞ্জাব কিংস মাত্র 111 রানে অল আউট হয়ে যায়, সেখানে মনে করা হয়েছিল সেটা আমাদের দল সহজেই তাড়া করে নেবে, কিন্তু সেই 112 রান তাড়া করতে গিয়ে আমাদের ব্যাটসম্যানরা হিমশিম খেয়ে যায় এবং 16 রানের জয় তুলে দেয় পাঞ্জাব কিংসের হাতে। ব্যাটিং লাইন যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ে। এখন যা আসছে তা শুধু ম্যাচ নয়, এক একটা করে যুদ্ধ বটে। আর পরবর্তীতে আমাদের 4টে ঘরে ম্যাচ আছে, যেখানে দর্শকরা গর্জন করতে পারে নাইটদের অস্ত্র। সেই ম্যাচগুলো আছে 21শে এপ্রিল, যেটা গুজরাট বনাম কেকেআর ইডেনে হবে। 26শে এপ্রিল পাঞ্জাব বনাম কেকেআর আবার ইডেনে হবে। 29শে এপ্রিল দিল্লি বনাম কেকেআর দিল্লিতে হবে। 4ই মে রাজস্থান বনাম কেকেআর, 7ই মে চেন্নাই বনাম কেকেআর। শেষ ভয়ঙ্কর দুটি অ্যাওয়ে ম্যাচ হতে চলেছে সানরাইজার্স হায়দ্রাবাদ ও আরসিবির বিরুদ্ধে। হ্যাঁ বন্ধুরা, কিন্তু এখন আর একটা প্রশ্ন উঠে আসছে, মোয়েন আলী আগের ম্যাচে না খেলার কারণ। মোয়েন খেললি জয়, মোয়েন বাদ মানি হার। পরিসংখ্যান তো তাই বলছে, কিন্তু এটা অবাক করার, তাই না? এটা কিভাবে সম্ভব? হ্যাঁ বন্ধুরা, এইটাই সম্ভব। কারণ মোয়েন আলী যে 3টি ম্যাচে খেলেছে, সেই 3টি ম্যাচেই আমাদের কেকেআর দল সহজেই জয়লাভ করতে পেরেছে, কিন্তু পরবর্তী যে 4টে ম্যাচে মোয়েন আলী খেলেনি, সেই 4টি ম্যাচে খুব বাজেভাবে হেরেছে আমাদের কেকেআর দল। মোয়েন আলী বাইরে থাকায় নকিয়া দলে আসে। অধিনায়ক আজিঙ্কে রানে বলেছিলেন উইকেট 3 স্পেসারের কথা বলেছিল, কিন্তু উইকেট বললো অন্য কথা, ম্যাচ বললো অন্য গল্প। মোয়েন যখনই খেলেছেন তখনই তার ফর্মটা ফুটে উঠেছে। তিনি বড় বড় উইকেট নিয়েছেন, রান করেছেন, সব কিছুই করেছেন, তবু আগের ম্যাচে তাকে বসানো হলো। এটা কি তোমার কি মনে হয়? এটা কি কোনো ক্ষমাযোগ্য ভুল, না এটার কোনো ক্ষমা নেই কেকেআর টিম ম্যানেজমেন্টের তরফে? কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাও। এখন যদি আমরা প্লে অফসে যাওয়ার কথা নিয়ে গল্প করি, এখন নাইটদের সামনে একটাই রাস্তা, জিত জিত আর জিত। শেষ 7টা ম্যাচে অন্তত 4টেতে জয় পেতেই হবে তাদেরকে, তাদের ঠিক থাকবে স্বপ্ন। আর কখনো ভুল, আর একটাও ভুল মানে তারা ছিটকে যাবে প্লে অফসে দৌড়। সঠিক কম্বিনেশন, এক্সিকিউশন এবং হাড্ডাহাড্ডি ফাইট, এখনই সময় নিজেকে প্রমাণ করার। এখনই সময় কেকেআর যে একটা টিম, বড় সড়ো টিম, যে কোনো পরিস্থিতি ঘুরে দাঁড়াতে পারে সেটা দেখানো। আগের ম্যাচে মোয়েন আলীকে বসিয়ে কেকেআর টিম ম্যানেজমেন্ট নিজের পায়েই কুড়ুল মারল। প্লে অফে ওটা আরো কঠিন হয়ে উঠলো। এবছর হয়তো হতাশাও পেতে পারে কেকেআর দল। তার কারণ কিন্তু শুধুমাত্র কেকেআর টিম ম্যানেজমেন্টই। আর কে বড় সড়ো তাকে দোষ দেওয়া, সেটা হলো কেকেআর এর কোচ, কারণ বারবার ভুল সিদ্ধান্ত তিনিই নিচ্ছেন। তাহলে বন্ধুরা, তোমাদের কি মনে হয় আমাদের কেকেআর দলের লাকি প্রিন্স মোয়েন আলীকে কি পরবর্তী সব ম্যাচগুলোতে খেলানো উচিত, না রেস্ট দেওয়া উচিত? এই বিষয়ে তোমার কি মত অবশ্যই কমেন্টে জানাবে তো আমাকে। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই লাইক করবে, আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাবে, যেখানে আমরা ক্রিকেট রিলেটেড সমস্ত আপডেট সবার আগে দিয়ে থাকি। হ্যাঁ বন্ধুরা, আর তোমরা যদি একজন কেকেআর এর ডাই হার্ট ফ্যান হয়ে থাকো আর কেকেআর কে পরবর্তী ম্যাচে একটা দুর্দান্ত কামব্যাক করতে দেখতে চাও, তাহলে অবশ্যই কমেন্টে লিখে দেবে আমি কেকেআর লড়বো জিতবো। তাহলে আজকে এই বন্ধুই থাক বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।